সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে একটি ছোট্ট জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন। যতক্ষণ না দোয়া কবুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে ছোট্ট এই জিকিরটি মাত্র একবার পাঠ করে, সঙ্গে সঙ্গে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। সুবহানাল্লাহ। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়াকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকির পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে একটি জিকির পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না তার দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত শুধু খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, এশার নামাজের পরে পবিত্র এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। আপনার কোনো টেনশন থাকবে না, আপনার কোনো পেরেশান থাকবে না। আল্লাহ তাআলা নিজেই আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে অভাবগ্রস্ত, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে বেকার বসে আছেন, চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই চাকরি হচ্ছে না। আমি বলবো ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন, উন্নত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এশার নামাজের পরে পবিত্র জিকিরের আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদেরকে মানুষ কুফা বলে, তারা যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে আপনার উন্নতি হয় না, আপনি সফল হতে পারেন না। আমি বলবো ছোট্ট আমলটি করুন, কোনোভাবে ছাড়বেন না। দেখুন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। শুধু তাই নয়, আপনার সকল সম্পদ
সম্পদকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। পৃথিবীর কোনো শক্তি আপনার সম্পদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার সম্পদ চুরি হবে না, ছিনতাই হবে না, ডাকাতি হবে না। আল্লাহ তাআলা সমস্ত ক্ষয়ক্ষতি থেকে আপনার সম্পদকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য যখন এশারের আজান হবে, এশারের আজান হওয়ার সঙ্গে সঙ্গে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করে নেওয়া। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ অধিকাংশ মানুষই এই বিষয়টি জানে না। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, অতি সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির নাম হলো কালিমায়ে শাহাদাত। এই কালিমাটির একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কত সুন্দর চমৎকার অর্থ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ সঠিক নিয়মে আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এই 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। অতঃপর বিতির নামাজ রেখে দিবেন, বিতির নামাজ পরে পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে এবং বিতির নামাজ পড়ার আগে এই মধ্যবর্তী সময়ের ভিতরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত একটি নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো আমল করে দোয়া করা হলে সেই দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন সকলেই তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি তার পূর্বেই এই তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছিলেন। বুঝতেই পারছেন এই নামাজ আল্লাহ তাআলার কাছে কত দামি, এই নামাজ কত সম্মানিত। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয় অনেকেই জানেন না। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা জীবনে কোনোদিন আপনাকে কোনো কাজে ব্যর্থ করবেন না। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার
সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। অবশ্যই 2 রাকাত করে পড়ার চেষ্টা করিবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়েছেন। তবে সর্বমোট কত রাকাত পড়বেন? সম্মানিত দিনী ভাই ও বোন, চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত পড়ার জন্য, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 8 আবার কখনো 12 রাকাত পড়েছেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের সেজদায় যখন আপনি মাথা রাখবেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন। তাসবিহ পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আপনি আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করুন। এই 3টি জিনিস আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে যদি আপনি চাইতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে 2 রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। কমপক্ষে 2 রাকাত অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দরুদটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ বৃদ্ধির দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদে বরকত আসে। এই দুরূদ যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতারা বান্দার পাঠকৃত দুরূদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ব্যক্তির চেহারা মোবারক তুলে ধরেন। ওই ব্যক্তির বাবার নাম, মায়ের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতারা বলেন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে রহমতের দোয়া করে দেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করিবেন। এই জন্য চেষ্টা করিবেন বেশি বেশি দুরূদ পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় এই ছোট্ট দুরূদটি এইভাবে 11 বার পাঠ করিবেন। দুরূদটি 11 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার গুনাহকে মোচন করে দিবেন, তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। আমরা হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই, কিভাবে আমরা রিজিক পাবো, কোথায় থেকে টাকা আসবে, কোথায় থেকে সম্পদ আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা হতাশ হইও না, তোমরা পেরেশান হইও না। যখন তোমাদের বেশি অভাব দেখা দিবে, যখন তোমাদের সংসারে অনটন দেখা দিবে, বিপদ আপদ বালা মুসিবত খুব বেশি দেখা দিবে, তখন তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফার যখন পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন। আপনি যত রকম গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চুগলখড়ি, এমনকি
জিনাহের মতো ভয়ঙ্কর পাপিষ্ঠতম গুনাহ যদি আপনি করে থাকেন, সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ইস্তেগফারটি পাঠ করিবেন। তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি আমি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফারটি 11 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া 11 বার পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া পাঠ করিতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন ঋণ থেকে মুক্ত থাকার জন্য এবং অভাব মুক্ত থাকার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। যখন কোনো ব্যক্তি বেশি ঋণগ্রস্ত হয়ে যাবে, একেবারে অভাবগ্রস্ত হয়ে যাবে, তখন যদি ওই ব্যক্তি ছোট্ট দোয়াটি পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবন থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন, তার সকল ঋণকে আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন, আল্লাহুম্মা আজিরনি মিনাদ দাইন। ছোট্ট এই দোয়াটি এইভাবে 11 বার পাঠ করার পরে 11 বার দোয়ায়ে ইউনুস পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ায়ে ইউনুস এত বেশি দামি, এত বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দোয়া, হাদিসটি শুনলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করবে, সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করার পরে সুস্থ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ায়ে ইউনুস কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের বৈশিষ্ট্য, নাকি এটা সকলের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা শুধু হযরত ইউনুস আলাইহিস সালামের জন্য বৈশিষ্ট্য নয়, এটা সকলের জন্য। এই দোয়াটি যারা পাঠ করিবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ায়ে ইউনুস সহি শুদ্ধ করে এইভাবে 11 বার পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি 11 বার পাঠ করার পরে সেই জিকিরটি করিবেন, যেই জিকির করিলে 7 আসমান 7 জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন, আর সেই জিকিরটি হলো লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে দামি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে শ্রেষ্ঠ দামি আর কোনো বাক্য এই পৃথিবীতে নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট জিকিরটি আমলের সময় এইভাবে সহি শুদ্ধ করে 100 বার পাঠ করিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি 100 বার পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুরূদটি এইভাবে 11 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রথমে আপনি আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তাওবা করিবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ওয়াদা করে বলবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রত্যেকদিন এশার নামাজের পরে ছোট্ট এই জিকিরের আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমল করার পরে আল্লাহ তাআলা আপনাকে এত সুখ, এত শান্তি দান করিবেন। সুবহানাল্লাহ। জীবনের সকল দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।